বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আকাশকে বানিয়েছেন 7 স্বরূপ। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজান ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আর আকাশকে করেছি সুরক্ষিত চাঁদ, কিন্তু তারা আকাশে অবস্থিত নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়। তিনি আকাশকে আটকিয়ে রাখেন। এই ব্যাপারে সূরা হজ 65 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকআ আলাল আরদি ইল্লা বিইজনিহি ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। আর তিনি আকাশকে স্থির রাখেন যাতে সেটা তার অনুমতি ব্যতীত পৃথিবীর উপর পতিত না হয়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়ার্দ্র ও পরম দয়ালু। চন্দ্র ও সূর্যকে বানিয়েছেন সময় গণনার মাধ্যম। সূরা আনআম 96 নম্বর আয়াতে বলা হয়েছে, ফালিকুল ইসবাহ ওয়াজআলাল লাইলা সাকানাও ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবান যালিকা তাকদীরুল আজিজিল আলিম। তিনি সকালকে প্রকাশ করেন, তিনি বিশ্রামের জন্য এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন। এসবই মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানীর আল্লাহর নির্ধারিত নিয়ম। পৃথিবীকে বানিয়েছেন বিছানা স্বরূপ। সূরা যুখরুফ আয়াত নাম্বার 10-এ বলা হয়েছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা স্বরূপ। আল্লাহ পাক আমাদের উক্ত আয়াত থেকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।